পুনর্বাসিত হবে এবং একটা সময় গিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এবার দাবানলের মতো জ্বলে উঠেছে বাংলাদেশ ছাত্রলীগ। দেশরত্ন শেখ হাসিনাকে রানীর বেশে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিনিয়ত বিক্ষোভ সমাবেশ করে চলেছে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সমর্থকরা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই সমাবেশকে আরো শক্তিশালী করতে এতে যোগ দিচ্ছেন দেশের সাধারণ আমজনতা। যদি তোমরা রাস্তা আটকায়া সমাবেশ করতে পারো তাহলে রিকশা চালকেরাও রাস্তা আটকায়া সমাবেশ করতে পারবে। সামনে একটা আন্দোলনের অপেক্ষা। এছাড়াও সমন্বয়কদের কথা শুনে ডক্টর ইউনূসের উল্টাপাল্টা পদক্ষেপে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের রাজনৈতিক দলগুলো। বিভিন্ন গণমাধ্যমে এসে ডক্টর ইউনূসের কার্যকলাপের উপর ক্ষোভ প্রকাশ করছেন এই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই সরকার যদি সুশাসন দিতে পারতো, জনজীবনের স্বস্তি দিতে পারতো, নিরাপত্তা দিতে পারতো, দ্রব্যমূল্যকে কন্ট্রোল করতে পারতো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারতো, তাহলে কিন্তু মানুষ নির্বাচনের জন্য এত অস্থির হতো। হয় নাকি যে একটা গরিব সে 5 টাকা দিবে, একটা ধনী লোক সেও 5 টাকা দিবে। উচ্চ হারে কর আরোপ করেছে, উচ্চ হারে শুল্ক আরোপ করেছে, এর প্রতিবাদে আজকে এখানে অবস্থান করছে। অপরদিকে দেশের সাধারণ জনগণ বলছেন, ভেবেছিলাম নতুনভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারবো, কিন্তু এখন দেখছি বর্তমান সরকার আমাদেরকে নিজেদের পায়ের নিচে রাখতে চাইছে। সত্যি বলতে কি, আসলে আমরা সাধারণ জনগণ সব